হ্যালো, আমি সৌম্যদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফায়ার উইদিন। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চাইনিজ ব্যাম্বু ট্রি সম্বন্ধে। অনেকেই হয়তো জানেন, তবু একবার আপনাদের সাথে শেয়ার করছি। চাইনিজ ব্যাম্বু ট্রি ছোট থেকে বড় হতে ইট টেক্স অ্যারাউন্ড 5 years, কিন্তু দের ইজ অ্যান ইউনিকনেস অ্যাবাউট ইট। ফর দ্য ফার্স্ট 4 years গাছটাকে যখন পোঁতা হয়, দের ইজ নো ভিজিবল চেঞ্জেস। আপনি চোখে কিছু বুঝতে পারবেন না আদৌ গাছটা বেঁচে আছে না মরে গেছে, বড় হচ্ছে না কি। আপনি জল দিয়ে যাচ্ছেন, কিন্তু অদ্ভুত জিনিস, জাস্ট এন্ড অফ 4th year গাছটা হুড়ুর করে বাড়তে থাকে, এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। একদম 4 বছর শেষ হলে গাছটা বাড়তে থাকলো। 5th year তো একদম ধরে নিন বিশাল বড় হয়ে যায়। তাহলে এই গল্পটা থেকে আমরা একটা দারুণ বড় একটা লেসন পাই। লেসনটা কি? দ্য ইম্পর্টেন্স অফ পারসিভারেন্স অ্যান্ড পেশেন্স, ধৈর্য এবং অধ্যাবসায়। তাহলে কি ওই গাছটা, ওই ব্যাম্বু ট্রিটা ওই 4 বছর কিছু হয়নি? নো, ও গ্রোথ হচ্ছিল, বাট ইট ওয়াজ নট ভিজিবল। দ্য সেম থিং হ্যাপেন উইথ আস অলসো। দেখবেন আমরা একটা কোনো হ্যাবিট করছি, উই ডিসাইডেড যে হ্যাঁ আমাকে একটু ওয়েট লস করতে হবে, রোজ সকালে একটু জগিং করতে বেরোচ্ছি, কিন্তু একটা অদ্ভুত হয় দেখেন, আমরা প্রায়শই বলে থাকি দেখ না রোজ যাচ্ছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। দেখ মানে আমার সঙ্গে যেখানে সেখানেই বসে আছি, খুব তাড়াতাড়ি আমরা হতাশ হয়ে যাই এবং হাল ছেড়ে দিই। নো, কোনো অ্যাক্টিভিটি জানবেন, কোনো কাজ হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, তার চেঞ্জটা ইটস হ্যাপেনিং। সবকিছু চেঞ্জের দেখবেন একটা, আমরা যেটা বলে থাকি, একটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড থাকে। ইউ হ্যাভ টু ক্রস দ্যাট ক্রিটিক্যাল থ্রেশহোল্ড, তৎপর থেকেই আপনি আপনার চেঞ্জটা, আপনি ভিজিবল ডিফারেন্সটা দেখতে পাবেন। সেম থিং, আপনি যখন কোনো গাছ পোতেন, বীজ দিয়ে যখন গাছটা সিডটা প্লান্ট করেন, প্রথমে যখন আপনি জল দিয়ে যাচ্ছেন কিছু দেখতে পান, কিছুই বেরোয় না। কিন্তু আফটার সার্টেন টাইম দেখবেন গাছটা আস্তে আস্তে স্প্রাউট করছে, মাটি থেকে উঠছে। তাহলে কি হলো? আপনি যখন ওই জল দিয়েছেন তখন তো ইটস এ প্রসেস, আস্তে 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 বড় হয়েছে। আপনাদের আরেকটা আমি সুন্দর একটা লেখা পড়ছিলাম, খুব ভালো লেখা। একজন একটা আর্টিকেল লিখেছে, যে বলছেন উনি যে আমি যখনই হতাশ বা ডিমোটিভেটেড হয়ে যাই, আমি এই যারা ওই দেখবেন বড় বড় পাথর কাটে, তাদের ওই কাজটা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। কি দেখেন উনি? যে দেখেন যে বড় বড় চিজেল নিয়ে যারা ওই স্টোন কাটাররা হ্যামারিং করে যাচ্ছে পাথরটাকে, ধাম 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 করে মেরে যাচ্ছে। যখন মারছে দেখুন, প্রথমে কিন্তু দের ইজ নো ভিজিবল ডিফারেন্স, ওই পাথরটা যে কাজ সেই রয়েছে, কিন্তু সেই ভদ্রলোক যে স্টোন কাটার কিন্তু পারসিস্টেন্টলি, পেশেন্টলি ওটাকে মেরে যাচ্ছে। হয়তো এরকম হয় যে অন দ্য 30th হ্যামারটা যখন উনি মারলেন, স্টোনটা ক্র্যাক করে গেল। তাহলে কি ওই 30th হ্যামারটাতে ক্র্যাক করলো যে যখন মারলো? নো, উনি ওই যে অতক্ষণ ধরে মেরে 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 29th 30th গিয়ে উনি ওই রেজাল্টটা পেলেন। কিন্তু অতক্ষণ না করলে কিন্তু ওই 30th গিয়ে ওইটা ভাঙতো না। দ্য সেম থিং হ্যাপেন উইথ আস অলসো। সবকিছু অ্যাক্টিভিটি জানবেন একটা ক্রিটিক্যাল থ্রেশহোল্ড থাকে, ওই থ্রেশহোল্ডটাকে আপনাকে ক্রস করতে হবে। দেন অনলি ইউ উইল সি ভিজিবল চেঞ্জেস। ভিজিবল চেঞ্জ, আমি একটা কথা বলছি, ভিজিবল চেঞ্জেস। চেঞ্জ কিন্তু আপনার মধ্যে হচ্ছে। হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু আপনার যে লক্ষ্যটা কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই পেশেন্স অ্যান্ড পারসিভারেন্স, ধৈর্য এবং অধ্যাবসায় ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণভাবে দরকার যে কোনো জিনিসেরই। যে কোনো জানবেন যে কোনো অ্যাক্টিভিটি বা কোনো পজিটিভ হ্যাবিট আপনি আপনার মধ্যে আনতে চাইছেন, ইট জাস্ট লাইক আ স্মল ট্রি, একটা বা ফুলের চারা লাগিয়েছেন, সেটাকে খুব আস্তে আস্তে ধৈর্যের সাথে নার্চার করতে হবে আপনাকে, তবে ওটা ব্লুম করবে। দ্য সেম থিং সবসময় মনে রাখবেন, দ্যাট ক্রিটিক্যাল থ্রেশহোল্ড, ওই থ্রেশহোল্ডটা তখন আপনি দেখবেন মনে হচ্ছে কিছুই হচ্ছে না, লিনিয়ার, রোজ অ্যাক্টিভিটি করছি কিন্তু আই এম নট গেটিং এনি ভিজিবল রেজাল্ট। আপনি পাবেন, বাট ইউ হ্যাভ টু ক্রস দ্যাট। আপনাকে পেশেন্স, ধৈর্য নিয়ে ওই ক্রিটিক্যাল থ্রেশহোল্ডটাকে ক্রস করতে হবে, রোজ করতে হবে, রোজ পারসিস্টেন্সলি আপনাকে ওই কাজটা করে যেতে হবে, করে 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 তবেই আপনি রেজাল্টটা পাবেন। আমরা দেখি আবার একটা ইংলিশে একটা খুব কথা আছে, ওভারনাইট সাকসেস। ওভারনাইট সাকসেস বলে কিন্তু কিছু নেই। হঠাৎ আমরা বলি দেখ ও একটা ওভারনাইট সাকসেস পেয়ে গেল। নো, আমরা হয়তো পেছনে গল্পটা জানি না। সে অনেক খেটে খুঁটে মানে পেশেন্টলি এবং পারসিস্টেন্টলি কাজটা করে 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 ওই জায়গাটা পৌঁছেছে, তবেই সে রেজাল্টটা পেয়েছে। ওভারনাইট সাকসেস বলে কিছু হয় না, খাটতে হয়, পারসিস্টেন্টলি লেগে থাকতে হয়। তো সেই জন্য ডিমোটিভেটেড হবেন না, হতাশ হবেন না। যখনই হতাশ হবেন, ওই স্টোন কাটার বা চাইনিজ ব্যাম্বু ট্রির গল্পটা মাথায় রাখবেন।
সামথিং ইজ হ্যাপেনিং, কিন্তু ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দেবেন না। আশা করি আমার ভিডিও ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে একটু লাইক বাটনটা প্রেস করবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন, আর প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। হোপ ইউর উইক স্টার্ট অন আ পজিটিভ স্টেপ। ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। বাই।